হ্যাঁ, তো দিদি আপনার নাম কি? সন্ধ্যাবেলা রায়। আচ্ছা, আপনি উম, শারীরিকভাবে প্রতিবন্ধী তো? হ্যাঁ আপনার হাতে সার্টিফিকেট আছে তো? হ্যাঁ, সার্টিফিকেটে কত দেওয়া আছে? 50%। আচ্ছা, তো আপনার সমস্যাটা কিসের? পায়ের সমস্যা তো? হুম, বলতে হবে তো, আমি বললে তো আর হবে না। তো তোমার বাড়িতে কয়জন আছেন? 6 জন। আচ্ছা, 6 জন। কে কে? আমার স্বামী আছে, 2টা মেয়ে আছে, একটা বাচ্চা আছে, আমার ছেলে আছে। এটা আমার হচ্ছে তোমার শাশুড়ি ছেলে? আছে। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে 2টা মেয়ে আছে। তো তুমি সরকারের তরফ থেকে কি কি এখনো পর্যন্ত কিছু পাইনি, পাইছো? 1000 টাকা পাই, আর কিছু পাইনি। আর কিছু পাও নাই? না তো এই 1000 টাকায় কি সংসার চলে তোমার? না, চলে না। আচ্ছা, তো সরকারের কাছে কিছু ভালো মন্দ দাবি? দাবি তো লাগবে, ঘর লাগবে। 1000 টাকা তো কিছু হয় না, 5000 টাকার মতন হলে আর কি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো তুমি তো কোনো হাজিরা মুজিরা বা না, কিছু করতে করতে পারি পারো না। না না, শারীরিকভাবে, আর বাড়িতে টুকটাক একটু কাজ করো, রান্না বাড়িতে বান্নাটা রান্না করতে বান্না পারো? করতে পারি। আচ্ছা, তো মাসের সংসারে খরচার টাকা কিরকম খরচ হয় মাসে? মাসে মাসে 6000 টাকার মতন হয়। আচ্ছা, 6,000 টাকার মতন খরচা হয়। তো সব বাচ্চাদের প্রাইভেটের টাকা দিতে লাগে, আচ্ছা, ওদের কাপড় চোপড় আছে, আমার কাপড় চোপড় আছে, খাওয়া দাওয়া, আচ্ছা, মানে যে জিনিসপত্রের দাম হিসেবে। যে জিনিসপত্রের দাম। আচ্ছা, তো দিদির খুবই সমস্যা, দিদি প্রতিবন্ধী তো। আহ, সরকারের কাছে এতটুকু আবেদন যে দিদিকে একটু দেখার ব্যবস্থা, এবং যারা থাকার কোম্পানি জন্য ঘর নেই। থাকার জন্য ঘর নেই, ঘরটাও ব্যবস্থার একটু সরকারের কাছে আবেদন। তাছাড়া কোম্পানি বিভিন্ন লোক যারা বিত্তমান শিল্পী, যারা বেশি ইনকাম করে, বড় বড় কোম্পানির কাছে আবেদন এই দিদিকে একটু সাহায্য হাত বাড়িয়ে দিবেন। তো ধন্যবাদ দিদি। হুম।